যাদের কন্যা লগ্ন সেই সব মানুষদের মধ্যে কাদের ব্যবসা ভালো হবে আর কাদের চাকরি ভালো হবে, এই নিয়েই আজকের আলোচনা। এর আগে আমি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ লগ্নের মানুষদের নিয়ে এই আলোচনা করেছি। আজকে কন্যা লগ্নের মানুষদের নিয়ে আলোচনা করব। প্রথম কথা বলবো, কন্যা লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এই বুধ কিন্তু ব্যবসা কারক গ্রহ, অর্থাৎ কন্যা লগ্নের মানুষদের মধ্যে ব্যবসা করার একটা টেন্ডেন্সি থেকেই যায়। ব্যবসা ভিত্তিক মানসিকতা এদের মধ্যে থাকে, কিন্তু থাকলেই তো হলো না, দেখে নিতে হবে ব্যবসা ক্ষেত্রটা কতটা স্ট্রং। এই কন্যা লগ্নের মানুষদের ব্যবসা ক্ষেত্রটা কতটা স্ট্রং, ব্যবসা তার জন্য কতটা সুটেবল। যদি সুটেবল না হয়, যদি চাকরি ক্ষেত্র তার জন্য সুটেবল হয়, তাহলে চাকরি ক্ষেত্রেই যাওয়া ভালো। অনেকে ভাবে ব্যবসা করেই বুঝি প্রচুর পয়সা, প্রচুর রোজগার, প্রচুর সুখ শান্তি। না, তা হয় না। চাকরি করেও প্রচুর মানুষ প্রচুর পয়সা রোজগার করছে, সুখে শান্তিতে আনন্দে দেশ বিদেশ ভ্রমণ করে দিন কাটাচ্ছে। অর্থাৎ যার ক্ষেত্রে যেটা সুটেবল। যদি ব্যবসা ক্ষেত্রটা সুটেবল হয়, তাহলে ব্যবসা করলে বেশি উন্নতি হবে। আর যদি চাকরি ক্ষেত্রটা বেশি সুটেবল হয়, তাহলে চাকরি করলে বেশি উন্নতি হবে। তা আজকের আলোচনা এই নিয়েই করব, কন্যা লগ্নের মানুষদের কাদের ব্যবসা করলে বেশি উন্নতি হবে এবং কাদের চাকরি করলে বেশি উন্নতি হবে। জীবনটা তো একদিনের নয়, অনেক ভেবে চিনতে পা রাখতে হয়। সেই জন্য কথাতে আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অর্থাৎ স্টেপ নেবার আগে 10 বার চিন্তা করে নেওয়া উচিত। হুইমজিক্যালি এগিয়ে যাওয়াটা ঠিক নয়। কন্যা লগ্নের অধিপতি গ্রহ বুধ, বুধ ব্যবসাকারক গ্রহ, এবং কন্যা লগ্নের মানুষদের একটা ব্যবসা ভিত্তিক চিন্তা ভাবনা থাকে। প্রথমে দেখতে হবে এই কন্যা লগ্ন, এই লগ্ন স্থানটা জন্মকালীন রাশিচক্রে কি অবস্থায় আছে, এটা দেখে নেওয়া খুব প্রয়োজন। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। তা লগ্ন স্থানটা যদি ঠিক থাকে, লগ্ন স্থানে যদি অশুভ গ্রহ যোগ সৃষ্টি না হয়ে থাকে, লগ্ন স্থানটা অশুভ গ্রহ যোগ সৃষ্টি হয়ে যদি দুর্বল না হয়ে থাকে, তাহলে তার জীবনটা খুব সুন্দর, এটুকু বলে দেয়া যায়। এরপর দেখতে হবে লগ্ন স্থানের অধিপতি বুধ রাশিচক্রে কি অবস্থায় রয়েছে। বুধ যদি শুভ স্থানে থাকে, বুধ যদি সুখ স্থানে থাকে, বুধ যদি মিত্র গৃহে থাকে, বুধ যদি মিত্র নবাংশে থাকে, বুধ যদি মিত্র গ্রহের সান্নিধ্যে থাকে, তাহলে সে সুখকর অবস্থায় থাকবে, আনন্দে থাকবে, এবং সেই মানুষের জীবনও ততটাই সুখকর এবং আনন্দময় হবে। বুধ কোথায় কোথায় থাকলে সুখকর অবস্থায় থাকবে? বুধ যদি কন্যা রাশিতেই অবস্থান করে, তাহলে
অবশ্যই সে সুখে শান্তিতে আনন্দে থাকবে নিজের ঘরে। বুধ যদি মকর রাশিতে থাকে তাহলেও সেই জায়গাটা তার ক্ষেত্রে খুব সুটেবল, খুব ভালো জায়গা, সুখকর জায়গা। বুধ যদি বৃষ রাশিতে থাকে মানে ভাগ্য স্থানে থাকে তাহলেও সেই জায়গাটা তার জন্য খুব সুখকর জায়গা। বুধ যদি কর্কট রাশিতে থাকে, আয় স্থানে থাকে, তাহলে তার জীবনে আয় খুব ভালো হবে, ব্যয়ের তুলনায় আয়টা বেশি হবে। যতটা আয় হবে সে সঞ্চয় করতে পারবে, ব্যয় অপেক্ষাকৃত কম হবে। এই তো গেল বুধের অবস্থান। এরপর 2 নম্বর পয়েন্ট দেখতে হবে ব্যবসা ক্ষেত্রটা কি অবস্থায় রয়েছে। কন্যা লগ্নের ব্যবসা ক্ষেত্র হচ্ছে মীন রাশি। এই মীন রাশির জায়গাটা কতটা শুভকর অবস্থায় রয়েছে, সেখানে কি কোনো অশুভ গ্রহযোগ সৃষ্টি হয়ে জায়গাটাকে ডিস্টার্ব করেছে? যদি সেই জায়গাটা ডিস্টার্ব হয়ে থাকে তাহলে দেখতে হবে চাকরি ক্ষেত্রটা বেশি শুভ না ব্যবসা ক্ষেত্রটা বেশি শুভ। চাকরি ক্ষেত্র হচ্ছে মিথুন রাশি, কন্যা লগ্নের ব্যবসা ক্ষেত্র হচ্ছে মীন রাশি এবং কন্যা লগ্নের চাকরি ক্ষেত্র হচ্ছে মিথুন রাশি। অর্থাৎ দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখে নিতে হবে কোন ক্ষেত্রটা বেশি শুভকর। অর্থাৎ এই মীন রাশির জায়গাটা যদি শুভ হয়, যদি অশুভ গ্রহ যোগ সৃষ্টি করে জায়গাটাকে নষ্ট না করে দিয়ে থাকে, তাহলে কিন্তু বলা যায় তাহলে সে ব্যবসা জীবনে অনেক ধাপ এগিয়ে গেল। এইবার দেখতে হবে মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি। জন্মকালীন রাশি চক্রে এই বৃহস্পতি কি অবস্থায় আছে। বৃহস্পতি যদি শুভ স্থানে থাকে, বৃহস্পতি যদি সুখকর স্থানে থাকে, বৃহস্পতি যদি মিত্র গৃহে থাকে, বৃহস্পতি যদি মিত্র নবাংশে থাকে, বৃহস্পতি যদি পাওয়ারফুল অবস্থায় থাকে, এই বৃহস্পতি জন্মকালীন রাশি চক্রে যতটা পাওয়ারফুল অবস্থায় থাকবে তার ব্যবসা ক্ষেত্রটা ততটা স্ট্রং হবে, ব্যবসা ক্ষেত্রটাও ততটা পাওয়ারফুল হবে, ততটাই সে উন্নতি করতে পারবে। বৃহস্পতি কোথায় কোথায় থাকলে এই ব্যবসা ক্ষেত্রটা স্ট্রং হবে। বৃহস্পতি যদি মীন রাশিতে থাকে, বৃহস্পতি যদি বৃষ রাশিতে থাকে, ব্যবসা কারক গ্রহ ভাগ্য স্থানে এসে যদি বসে তাহলে ভাগ্যই তাকে ব্যবসা ক্ষেত্রে টেনে নিয়ে যাবে। বৃহস্পতি যদি কর্কট রাশিতে থাকে তাহলে তুঙ্গ অবস্থায় থাকবে, সর্বোচ্চ পাওয়ারফুল অবস্থায় থাকবে। সেক্ষেত্রে তাহলে ব্যবসাপতি গ্রহ যদি তুঙ্গ অবস্থায় থাকে, পাওয়ারফুল অবস্থায় থাকে, তাহলে তার ব্যবসা ক্ষেত্র অবশ্যই খুব শুভ হবে। একাদশ স্থান কর্কট রাশি, আয় স্থান, অর্থাৎ ব্যবসা ভিত্তিক আয়, ব্যবসার দ্বারা রোজগার, ব্যবসার দ্বারা ইনকাম তার জীবনে অনেক ভালো হবে এবং সে সঞ্চয় করতে পারবে, জীবনে প্রচুর সম্পদ সঞ্চয় করতে পারবে, ব্যাংক ব্যালেন্স করতে পারবে। এইসব জায়গায় যদি বৃহস্পতি থাকে তাহলে তার ব্যবসা ক্ষেত্র অবশ্যই শুভ এবং সে নিশ্চিন্ত মনে ব্যবসা ক্ষেত্রে পা রাখতে পারবে এবং জীবনে উন্নতি করতে পারবে। এইবার দেখতে হবে 3 নম্বর পয়েন্ট, লগ্নাধিপতির সঙ্গে ব্যবসাপতি গ্রহের সম্পর্কটা কতটা স্ট্রং।
এটাও যদি শুভ হয়, সে আরো এক ধাপ এগিয়ে যাবে, তার জীবন আরো সুন্দর হবে। বুধ যদি কন্যা রাশিতে থাকে, বৃহস্পতি যদি মীন রাশিতে থাকে, ব্যবসা ক্ষেত্রে নিজের জায়গায়, নিজের ঘরে এবং ব্যবসা কারক জায়গাতেই যদি বসে থাকে, তাহলে বৃহস্পতি বুধের ওপর ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে এবং বুধ ও বৃহস্পতির ওপর ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে, দুজনেই দুজনকে দেখছে। চলো, আমি তোমাকে দেখছি, তুমি আমাকে দেখো। আমি তোমার ভালো মন্দ বিচার করছি, তুমি আমার ভালো মন্দ বিচার করো। অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে বুধের দৃষ্টি পড়ছে ডাইরেক্ট, তার মানে তার ব্যবসা ক্ষেত্রে ইন্টেলিজেন্সি খুব ভালো কাজ করবে, ব্যবসা ভিত্তিক বুদ্ধি, চিন্তা ভাবনা খুব ভালো কাজ করবে এবং সে ব্যবসা জীবনে অবশ্যই উন্নতি করতে পারবে, খুব ভালো উন্নতি করতে পারবে। কারণ ব্যবসা কারক গ্রহ স্বয়ং বৃহস্পতি নিজের ঘরে বসে রয়েছে, লগ্নাধিপতি নিজের ঘরে সুখে শান্তিতে আনন্দে আছে এবং সেই ব্যবসা কারক গ্রহ বুধ, ব্যবসা কারক গ্রহ বুধ এবং ব্যবসা স্থানের অধিপতি কিন্তু বৃহস্পতি, অর্থাৎ ব্যবসা কারক গ্রহের দৃষ্টি পড়ছে ব্যবসা স্থানে এবং ব্যবসাপতির উপরে। বুঝতে পারল? ব্যবসা কারক গ্রহের দৃষ্টি পড়ছে ব্যবসাপতি গ্রহের উপরে এবং ব্যবসা ক্ষেত্রে, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে তার ইন্টেলিজেন্সি দারুণ কাজ করবে। যে স্টেপ নেবে সেই স্টেপেই সে সাকসেস পাবে। এছাড়াও যে স্থানগুলো বললাম, বুধ আর বৃহস্পতি যদি একসঙ্গে কন্যা রাশিতে থাকে, সেক্ষেত্রেও তাই, উভয়েরই ব্যবসা ক্ষেত্রে দৃষ্টি পড়ছে এবং ব্যবসা কারক গ্রহ এবং লগ্নাধিপতি দুজনে একসঙ্গে থাকছে, সমসাময়িক মিত্র প্ল্যানেটে পরিণত হচ্ছে। বুধ যদি মকর রাশিতে থাকে, বৃহস্পতি যদি কন্যা রাশিতে থাকে, বুধ আর বৃহস্পতি যদি বৃষ রাশিতে থাকে, বুধ আর বৃহস্পতি যদি একসঙ্গে কর্কট রাশিতে থাকে, এই সকল জায়গাগুলোয় যদি বুধ আর বৃহস্পতি একসঙ্গে থাকে, তাহলে তার ব্যবসা ক্ষেত্র অবশ্যই শুভ, খুবই শুভ এবং দারুণ শুভ। সে এক কথায় বলে দেয়া যায়, ব্যবসা ভিত্তিক জীবন সে চুজ করলে সেই জীবনে সে খুব উন্নতি করতে পারবে এবং জীবনের সকল চাহিদাকে পূরণ করতে পারবে। এরপরে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আসছি, যেটা হচ্ছে ভাগ্যস্থান। কর্ম প্লাস ভাগ্য, এই নিয়ে মানুষের জীবন। শুধু কর্ম করলাম আর ভাগ্যের সাপোর্ট যদি না পাই, তাহলে কিন্তু একটু টেনশনের ব্যাপার থাকে। ভাগ্যের সাপোর্ট যে মানুষ যতটা বেশি পাবে, সেই মানুষ তার জীবনে ততটা রাইজ করতে পারবে, ততটা উন্নতি করতে পারবে এবং অপেক্ষাকৃত সকল কাজ তার অনেক সহজ হয়ে যাবে। কম কর্ম করে অনেক বেশি ফল সে লাভ করতে পারবে যদি সে ভাগ্যের সাহায্য পায়। আর ভাগ্য স্থান যদি দুর্বল হয়, যদি ভাগ্যাধিপতি গ্রহ যদি দুর্বল হয়, তাহলে কিন্তু অনেক কর্ম করে ফল অনেক কম পাবে। অর্থাৎ এই ভাগ্যস্থানটা জীবনের প্রথম থেকে শেষ অবধি দেখে নেওয়া দরকার,
কখন কখন সে ভাগ্যের সাহায্য পাচ্ছে। পড়াশোনার জীবন হোক, চাকরি জীবন, ব্যবসা জীবন, সাংসারিক জীবন, বিবাহিত জীবন, অর্থনৈতিক জীবন, আধ্যাত্মিক জীবন, শারীরিক মানসিক সুখ শান্তি, ইচ অ্যান্ড এভরিথিং নির্ভর করছে কিন্তু ভাগ্যর উপরে 70% উপর মোটামুটি। অর্থাৎ ভাগ্যের সাহায্য যে যে পরিস্থিতিতে পাবে সেই সকল জায়গাগুলোতে খুব উন্নতি করে যাবে। অনেকের আছে যে এডুকেশন জীবনে খুব ভালো ভাগ্যের সাহায্য পেল, খুব ভালো মার্কস নিয়ে খুব ভালো রেজাল্ট করে প্রত্যেকটা ক্লাসে অবতীর্ণ হলো, কিন্তু কর্মজীবনে গিয়ে সেই সাকসেসটা হয়তো পেল না, এরকম অনেক দেখা যায়। আবার দেখা যায় এডুকেশন জীবনে তেমন ভাবে সাকসেস নয়, কর্মজীবনে গিয়ে সে দারুণ সাকসেস। অর্থাৎ এই কর্মজীবনে কিন্তু ভাগ্যের সাহায্যটা সে পেল। এই কর্মজীবনের যে পিরিয়ডটা, এই সময়টা ভাগ্যাধিপতি তাকে সাপোর্ট করলো, ভাগ্যাধিপতি সুখকর স্থান পেল। ভাগ্যাধিপতি সেই সময় গোচরে, দশায়, অন্তর্দশায়, প্রত্যন্তর দশায় ভাগ্যাধিপতির বিশেষ সাপোর্ট পেয়ে গেল। অর্থাৎ কন্যা লগ্নের ভাগ্যস্থান হচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশির জায়গাটা কতটা স্ট্রং, কতটা শুভ, সেখানে কোনো অশুভ যোগ সৃষ্টি হয়েছে কিনা এটা দেখে নেওয়া প্রথম কাজ। জীবনের শুরুতেই এটা দেখে নেওয়া দরকার, তাহলে ছাত্র জীবন থেকেই তার জীবনটা খুব সুন্দর হয়ে যায়। এরপরে ভাগ্যাধিপতি গ্রহ হচ্ছে শুক্র। বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। এই শুক্র কতটা সুখকর অবস্থায় রয়েছে, শুক্র কতটা শুভ অবস্থায় রয়েছে, জন্মকালীন রাশি চক্রে শুক্র কোথায় রয়েছে, কোথায় কোথায় থাকলে সে সুখকর অবস্থায় থাকবে আমি বলে দিচ্ছি। শুক্র কিন্তু দৈত্যাচার্য, শুক্রাচার্য, দৈত্যদের গুরু। বিলাসিতা, ল্যাভিসতা, শৌখিনতা, সুখ শান্তি আনন্দ ঐশ্বর্য, এইগুলো কিন্তু শুক্র প্রচুর দেয়, ভরিয়ে দেয়। যে মানুষের এই কন্যা লগ্নের মানুষদের শুক্র যদি শুভ স্থানে থাকে, তাহলে তার জীবন সুখ শান্তি আনন্দ ঐশ্বর্যে সম্পত্তিতে ভরপুর হয়ে যায়, বিলাসবহুল জীবন দেয়। এই শুক্র যদি বৃষ রাশিতেই থাকে, অর্থাৎ নিজের ঘরে, ভাগ্যস্থানে, সুখকর স্থানে, আনন্দময় স্থানে, তাহলে তার ভাগ্যক্ষেত্র শুভ। যদি অশুভ গ্রহযোগ সৃষ্টি হয়ে থাকে সেটা দেখে নিতে হবে, সেগুলো কতটা স্ট্রং বা কি ধরনের অশুভ যোগ সৃষ্টি হচ্ছে শুক্রের উপরে, কোন গ্রহের দৃষ্টি পড়ে তাকে দুর্বল করছে, এগুলো একটু দেখে নেওয়া দরকার। তার জন্য তার প্রোটেকশনে আছে, তার জন্য তার ব্যবস্থাও আছে, শাস্ত্র মতে বিধি মতে তার ব্যবস্থা করলে সেই জায়গাগুলো কাটিয়ে দেওয়া যায়। যদি বৃষ রাশিতে বুধ আর শুক্র একসঙ্গে থাকে, তাহলে তার জীবন খুবই সুখকর হবে, আনন্দময় হবে। সে ভাগ্যের সাপোর্ট পাবে, উন্নতির জীবন পাবে। শুক্র যদি মকর রাশিতে থাকে, বুধ আর শুক্র এই দুজনেই যদি একসঙ্গে মকর রাশিতে থাকে, অথবা শুক্র মকর রাশিতে তার উপর বুধের দৃষ্টি পড়ছে, অথবা বুধ মকর রাশিতে তার উপর শুক্রের দৃষ্টি পড়ছে,
শুক্র যদি মীন রাশিতে থাকে, এটা কিন্তু একটা খুব ভালো যোগ। ভাগ্যাধিপতি শুক্র মীন রাশিতে ব্যবসা স্থানে এসে বসেছে এবং এই স্থানে শুক্র পাওয়ারফুল অবস্থায় থাকে, তুঙ্গ অবস্থায় থাকে, শক্তিশালী অবস্থায় থাকে। রাশিচক্রের সমস্ত স্থানের থেকে এই স্থানটা তার জন্য সর্বোচ্চ পাওয়ারফুল জায়গা। অর্থাৎ মীন রাশিতে যদি শুক্র থাকে, সেই শুক্রের দৃষ্টি পড়ছে লগ্নাধিপতির ওপরে বা লগ্নে। যদি লগ্নে বুধ থাকে তাহলে লগ্নাধিপতি বুধের উপরেও দৃষ্টি পড়ছে, আর যদি লগ্নে বুধ নাও থাকে লগ্ন স্থানে শুক্রের দৃষ্টি পড়ছে। অর্থাৎ সেই মানুষের জীবন খুব সুখের জীবন, খুব আনন্দের জীবন। আবার ব্যবসা ক্ষেত্রে ভাগ্যাধিপতি এসে স্বয়ং বসেছে, যদি সেখানে বৃহস্পতি যুক্ত হয়ে থাকে তাহলে তো সোনায় সোহাগা, সোনার চামচ মুখে নিয়ে এসে ব্যবসা ক্ষেত্রে নামবে। যে ব্যবসা করবে সেই ব্যবসায় সে রাইজ করে যাবে, চচ্চর করে উন্নতি করে যাবে। এছাড়াও শুক্র আর বৃহস্পতি যদি বৃষ রাশিতে থাকে, শুক্র আর বৃহস্পতি যদি কর্কট রাশিতে থাকে, কর্কট রাশিতে আবার বৃহস্পতি তুঙ্গ, সেখানে যদি ভাগ্যাধিপতির সঙ্গে থাকে, বৃহস্পতি পাওয়ারফুল, ব্যবসা কারক গ্রহ পাওয়ারফুল, আবার ভাগ্যাধিপতি তার সঙ্গে যোগ। ও দারুণ ব্যাপার, দুর্ধর্ষ ব্যাপার, দারুণ উন্নতি ব্যবসা ক্ষেত্রে। এই জায়গাগুলো খুব ভালো করে দেখে নিতে হবে। এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো মিলিয়ে দেখে নিলেই বোঝা যাবে তার ভাগ্যক্ষেত্র কতটা সাপোর্ট করছে ব্যবসা ক্ষেত্রে এবং তার ব্যবসায়িক জীবন কতটা সুন্দর। এই পয়েন্টগুলো মিলিয়ে দেখলেই বোঝা যাবে। সব পয়েন্ট তো মিলে না, একটা মানুষের জীবনে সব পয়েন্ট মিলে গেলে তো সে মানে ব্যবসার জগতে ভগবানের পর্যায়ে পৌঁছে যাবে। যদি দুটো চারটে পয়েন্টও মিলে যায়, যদি দুটো তিনটে পয়েন্টও মিলে যায়, লগ্ন স্থান কিরকম, লগ্নাধিপতি কি অবস্থায় রয়েছে, ব্যবস্থা স্থান কিরকম, ব্যবসাধিপতি কি অবস্থায় রয়েছে, ভাগ্যস্থান কিরকম, ভাগ্যাধিপতি কি অবস্থায় রয়েছে, এই কয়েকটা পয়েন্ট যদি ঠিকঠাক থাকে, মোটামুটি টুকটাক সমস্যা হলে যদি কাটিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু সেই মানুষের জীবন খুবই সুন্দর, খুবই উন্নতিকর, সুখকর, শান্তিময় হবে। এইবার বলি, এই যে পয়েন্টগুলো বললাম এর ওপর বেশ করে কি ধরনের ব্যবসা করলে এই মানুষ জীবনে বেশি সাকসেস পাবে। এক নাম্বার, পাবলিশিং হাউস। যে কোনো ধরনের পাবলিশিং হাউস এই মানুষের জীবনে সাপোর্ট করবে। এছাড়াও বস্ত্র রিলেটেড, পরিধান দ্রব্য রিলেটেড ব্যবসা খুব ভালো সাপোর্ট করবে। কেনা বেচা, ট্রেডিং, যে কোনো ধরনের কেনা বেচা মূলক, বস্ত্রই হোক, জামা কাপড় হোক, শৌখিন দ্রব্য সামগ্রী হোক, বই খাতা, এডুকেশন রিলেটেড কেনা বেচা, ইনস্টিটিউট, স্কুল, কোচিং সেন্টার, অ্যাডভাইসারি, এই লাইনগুলো কিন্তু খুব ভালো হবে। মোটিভেশনাল কোচিং সেন্টার খুব ভালো হবে।
এছাড়াও ইলেকট্রনিক্স জগতের সঙ্গে যদি যুক্ত হয়, সেই ধরনের ব্যবসা যদি করে, কম্পিউটার রিলেটেড ব্যবসা যদি করে, কম্পিউটার সফটওয়্যার রিলেটেড যদি ব্যবসা করে, শৌখিন দ্রব্য, প্রসাধন দ্রব্য, ইলেকট্রনিক্স দ্রব্য, ইলেকট্রনিক্স আইটেম, ফ্যাশন ডিজাইনিং, ফ্যাশন রিলেটেড ব্যবসা, এই ধরনের ব্যবসাগুলো কিন্তু খুব ভালো হবে। এছাড়াও শেয়ার মার্কেটে এরা খুব ভালো কাজ করতে পারবে। শেয়ার ট্রেডিং এদের জন্য একটা খুব দক্ষতার কাজ। এই বুধ আর শুক্রের কম্বিনেশন যেগুলো বললাম, সেইগুলো যদি রাশি চক্রে ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু শেয়ার মার্কেটে এরা প্রচুর উন্নতি করতে পারবে, প্রচুর রোজগার করতে পারবে। এর সঙ্গে যদি রাহুর কম্বিনেশন পেয়ে যায়, রাহু যদি শুক্র যুক্ত হয়, রাহু যদি বুধ যুক্ত হয়, বুধ আর শুক্রের সঙ্গে রাহু যদি অ্যাটাচ হয়, তাহলে কিন্তু এরা শেয়ার মার্কেটে ঝটজলদি পয়সা, যেটা আর কি হঠাৎ হঠাৎ থকে থকে টাকা এদের জীবনে আসতে থাকে। যাকে অনেকগুলো পয়েন্ট বললাম। এরপরে চলে আসি চাকরি ক্ষেত্রে। যদি দেখা যায় ব্যবসা ক্ষেত্র তেমন ভাবে সাপোর্ট করছে না, জন্মকালীন রাশি চক্রে এই মানুষের ব্যবসা ক্ষেত্রটা ঠিক সুখকর নয়, ঠিক শুভ নয়, অথচ চাকরি ক্ষেত্রটা ব্যবসা ক্ষেত্রের থেকে অনেক বেশি শুভ। সেখানে শুভ গ্রহের সংযোগ হয়েছে, শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হচ্ছে, জায়গাটা অশুভ গ্রহের দৃষ্টি তেমন নেই। কন্যা লগ্নের চাকরি ক্ষেত্রটা হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। অর্থাৎ আমি আগেই বললাম, বুধ কোথায় কোথায় থাকলে সেই মানুষের জীবন সুন্দর হবে। একটু আগেই আমি আলোচনা করলাম, নতুন করে আলোচনা করে সময় বাড়িয়ে লাভ নেই। অর্থাৎ বুধ যদি সেই ঘরগুলোতে থাকে এবং বুধ যদি মিথুন রাশিতেই বসে থাকে, তাহলে কিন্তু তার চাকরি জীবন খুব শুভ। এবং ব্যবসা ক্ষেত্রে যেটা বললাম, ব্যবসা কারক গ্রহ ব্যবসা ক্ষেত্র, এর সঙ্গে ভাগ্যাধিপতি গ্রহের যদি সম্পর্ক তৈরি হয়, তাহলে ভাগ্য তাকে ব্যবসা ক্ষেত্রে বিশেষ সাপোর্ট করবে। আবার ঠিক তেমনি চাকরি ক্ষেত্র মিথুন রাশি, এই মিথুন রাশিতে যদি বুধ থাকে, এই বুধের সঙ্গে শুক্রের সম্পর্ক যদি নিবিড় হয়, মানে ভাগ্যাধিপতির সম্পর্ক যদি নিবিড় হয়, এই মিথুন রাশির জায়গাটা শুক্র দ্বারা যদি দৃষ্ট হয়, মিথুন রাশির জায়গাটা যদি ভাগ্যাধিপতির সঙ্গে সংযোগ স্থাপন করে, তাহলে কিন্তু চাকরি ক্ষেত্রেই সে উন্নতি করতে পারবে। এইবার বলি, কর্মজীবনে একটা মানুষ যখন পা রাখছে, এই সময় কার দশা পাচ্ছে? বুধ যদি ব্যবসা কারক গ্রহের সঙ্গে বেশি ইন্টিমেট হয়, এমন অবস্থায় বুধের দশা পেলে সে ব্যবসা ভিত্তিক জীবনেই
কর্মজীবন শুরু করবে। বুধ যদি মিথুন রাশির সঙ্গে বেশি রিলেটেড হয়, তাহলে সে কর্মজীবনে চাকরি জীবনেই পা রাখবে, চাকরি জীবন দিয়েই তার কর্মজীবন শুরু হবে। যদি ব্যবসা ক্ষেত্র মীন রাশির সঙ্গে ভাগ্যাধিপতি শুক্রের সম্পর্ক বেশি নিবিড় হয়, যদি শুক্রের মহাদশায় জীবন শুরু হয়, তাহলে সে ব্যবসা ক্ষেত্রেই পা রাখবে, ভাগ্য তাকে ব্যবসা ক্ষেত্রেই টেনে নিয়ে যাবে এবং ব্যবসা ক্ষেত্রেই সে উন্নতি করতে পারবে। আবার ঠিক তেমনি এই শুক্র ভাগ্যাধিপতি গ্রহ যদি মিথুন রাশির সঙ্গে বেশি কানেক্টেড হয়, তাহলে এই শুক্রের মহাদশাতেই আবার সে চাকরি জীবন শুরু করবে এবং চাকরি জীবনেই সে উন্নতি করবে। যদি ব্যবসা কারক গ্রহ বৃহস্পতির মহাদশায় জীবন শুরু হয়, তাহলে কিন্তু ব্যবসা ক্ষেত্রেই তার পা রাখাটা স্বাভাবিক এবং ব্যবসা ক্ষেত্রেই তার জীবন শুরু হবে এবং জীবনে উন্নতি করতে পারবে। আবার অনেক মানুষ আছে যাদের ব্যবসা এবং চাকরি দুটোই খুব ভালো হয়, সেক্ষেত্রে দেখা যায় ব্যবসা ক্ষেত্রেও সেই মানুষটার খুব স্ট্রং, আবার চাকরি ক্ষেত্রটাও খুব স্ট্রং। খুব স্ট্রং হলে তো খুব ভালো রেজাল্ট করতে পারবে, খুব ভালো ভাবে উন্নতি করে যেতে পারবে। মোটামুটি স্ট্রং, তাহলেও সে সেই ধরনের মানুষ সমাজে প্রচুর আছে যারা ব্যবসাও করছে আবার চাকরিও করছে। সেক্ষেত্রে দুটো ক্ষেত্রই তাকে সাপোর্ট করছে। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই দেখে নেওয়া যা দরকার, ব্যয় প্রতি গ্রহের সঙ্গে যদি ব্যবসা ক্ষেত্রের যোগাযোগ থাকে, তাহলে কিন্তু একদিকে চাকরি থেকে রোজগার করে ব্যবসায় ঢালবে, আর একদিকে ব্যবসায় সেই টাকা ব্যয়ের খাতে চলে যাবে, লোকসানের খাতায় চলে যাবে। সেটা তো আর মানুষের উদ্দেশ্য নয়। এই অল্প সময়ের মধ্যে এত কিছু বোঝানোও খুব মুশকিল, বলাও খুব মুশকিল। বিশাল ভাস্ট সমুদ্রের মতো এই জ্যোতিষশাস্ত্রের কতটুকু জ্ঞান অর্জন করা যায়, কতটুকু এই অল্প সময়ের মধ্যে বলা যায়, বলতে বলতে তো জীবন পেরিয়ে যায়। একটা জীবন বলে গেলেও একটা বিষয় নিয়ে আলোচনা করতে করতে জীবন পেরিয়ে যায়। কিছু কিছু সূত্র, মেন সূত্র তুলে ধরা যায়, যেটা সাধারণ মানুষ যেটা বুঝতে পারবে, যতটা বোঝানো যায়, যতটা সে ক্যাপচার করতে পারবে। যাকে প্রোগ্রাম তো বড় হয়ে গেলে মানুষের আবার ধৈর্য থাকে না শোনার, মানুষ ধৈর্য হারিয়ে ফেলে। অর্থাৎ আজকের মতো এখানেই থাক। আমার প্রোগ্রাম যারা দেখছেন, যদি তাদের ভালো লাগে, এই ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো গাইড যারা ইউটিউবে দেখছেন, চ্যানেলটাকে লাইক করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে দিলে আমার নেক্সট প্রোগ্রামগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। যারা ফেসবুকে দেখছেন, আমার ফেসবুক শ্রী দিবাকর, অর্থাৎ ফেসবুকে যদি শ্রী দিবাকর খোঁজেন, তাহলে আমাকে দেখতে পাবেন। আমার প্রোগ্রামগুলো আমার ফেসবুকেও আমি আপলোড করি, সেখানেও আপনারা দেখতে পাবেন। আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আমি অ্যাকসেপ্ট করে নেব। আবার আমার ফেসবুক পেজ কিছু কথা, এই পেজেও আমি আমার প্রোগ্রামগুলো আপলোড করি। অর্থাৎ আমার প্রোগ্রাম যদি ভালো লাগে, তাহলে একটা লাইক কমসে কম দেবেন, আর যদি শেয়ার করেন
তাহলে আমি আরো 10 জনের মাঝখানে পৌঁছে যেতে পারবো, আমি প্রোগ্রামগুলো করার আরো বেশি স্পিরিট পাবো, প্রোগ্রামগুলো করি 10 জনের মাঝখানে পৌঁছানোর জন্য। এটা তো অস্বীকার করে লাভ নেই। মানুষেরও যাতে উপকার হয়, মানুষও যাতে ঘরে বসে বুঝতে পারে, আমি সেইভাবেই বোঝাবার চেষ্টা করি যে নিজের রাশিচক্র যদি ঘরে নিজের চোখের সামনে থাকে, আর আমি যে পয়েন্টগুলো বলবো, বলছি বা বলেছি, এগুলো যদি মিলিয়ে মিলিয়ে দেখে নেয়, তাহলে আর তাকে কোথাও যেতে হবে না, নিজেই নিজের বিচার করে নিতে পারবে, নিজেই নিজের সিদ্ধান্ত নিয়ে নিতে পারবে। আমি সেইভাবেই চেষ্টা করি, সেইভাবেই গুছিয়ে বলার চেষ্টা করি। যাকে সেই জন্যই আমার প্রোগ্রামগুলো যদি আরো 10 জনের মাঝখানে পৌঁছে দিতে পারি, যত বেশি লোকের মাঝখানে পৌঁছে দিতে পারবো, ততটাই আমার সাফল্য। আপনাদের সাহায্য নিয়ে আমি আরো 10 জনের মাঝখানে পৌঁছে দিতে পারবো। এর জন্য প্রোগ্রামগুলোকে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। ভগবানের কাছে এই প্রার্থনাই করি